full body massage. Gents or ladies? Gents to gents, ladies to ladies. Gents to gents? Yes. Ladies to ladies. Okay, okay. Okay, sir. এটা বেশি ভালো না। চলো ভেতরে এসো তারপর এই যে শুনুন আপনি এখন যান എന്താ হ্যাঁ বোঝেননি যান গো ഓ ഗോ প্লিজ ইউ গো নাও ইশারা তো বুঝবে എനിക്ക് മനസ്സിലാകുന്നില്ല হয়েছে কি মুড ওর মুডটা আসলে এখন একটু মানে ইউ গো প্লিজ মানে আই মিন মানে হয়েছে কি ব্যাপারটা একটু বুঝুন হ্যাঁ এক মিনিট দাঁড়ান এক মিনিট স্যার 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 wait a minute do you know English sir Yes, English yes. to Malayalam translate Yes, I can. you can understand Yes. okay sir I have a small problem sir please come with me Okay. first sir first come sir simple job sir sir please tell this lady to leave now ചേച്ചി ക്ലീൻ ആക്കിയത് മതി ഇപ്പൊ പോയിക്കോ ഇനി കുറച്ചുകൂടെ ജോലിയുണ്ട് She wants to clean now, sir. Sir, she can clean it only if we dirty it. Sir, I have come here for honeymoon. I have a lot of things to do. Sir, it's okay if she don't clean, sir. Please ask her to leave right now. ചേച്ചി ഇപ്പൊ ക്ലീൻ ആക്കിയത് മതി ചേച്ചി പോയിക്കോ നാളെ വന്നാ മതി പോയിക്കോ ദയവ് ചെയ്ത് അങ്ങനെ പറയരുത് എൻ്റെ പേര് വലിയ കംപ്ലൈൻ്റ് ഉണ്ട് ഇവിടെ ഈ ജോലി ചെയ്തില്ലെങ്കിൽ എൻ്റെ ജോലി പോവും Sir, she is telling if she doesn't clean now, she will lose her job. And she has many complaints too. Just give her 10 minutes, sir. Just she will clean. Sir, what about my honeymoon? প্রবীণ মাত্র 10 মিনিটেরই তো ব্যাপার ওনাকে কাজটা শেষ করতে দাও আমাদের হাতে তো পুরো দিনই পড়ে আছে তাই না আপনি কাজ শেষ করুন তুমি বলছো ওকে হ্যাঁ তুমি বললে তো আমার কোনো সমস্যাই নেই I don't have any problem no problem fine sir Okay, let her sir. do the job Thank you.
হসপিটালে। এই এই কে? আমরা তাহলে এখনই চলে আসছি। এখনো কিছুই করতে পারলাম না, এখন ফিরে যাওয়ার কথা বলছে কেন? ওকে ওকে ঠিক আছে, কি হয় আমাকে জানিও। কি হয়েছে? কে ফোন করেছে? মা হঠাৎ অসুস্থ হয়ে গেছে, অবস্থা ভালো না, তাই হসপিটালে ভর্তি করতে হয়েছে। ওহো, আজই অসুস্থ হতে হলো। হোয়াট হোয়াট ডিড ইউ জাস্ট সে? আজই অসুস্থ হতে হলো? না না না, আমি বলতে চেয়েছি যে মানে হানিমুন হয়ে যাবার পর মা অসুস্থ হলে কোনো সমস্যা নেই। আরে না না, বলছিলাম বিয়ে হয়ে গেছে, এখন তো খুশি থাকার কথা, কেন অসুস্থ হলো? প্রবীণ, সিরিয়াসলি শি ইজ মাই মাদার। না না, আমি এরকম কিছুই বলতে চাই না। তেজস্বিনী, আমার কথাটা শোনো। তেজস্বিনী, ইউ নো হোয়াট, ইউ আর অ্যান ইনসেনসিটিভ, সেলফিশ, ফিলদি মেল মাইন্ড, স্টুপিড কথা। আরে দাঁড়াও, তোমার ব্যাগ। আমি তো মানে এক মিনিট। হ্যাঁ, এবার বলুন, এখন সুস্থ আছেন তো? না, হ্যাঁ, এখন সব ঠিকঠাক। তোমরা ভালো আছো তো? ভালো আছি। প্রয়োজন হলে আমরা কিন্তু এখনই চলে আসতে পারি। আরে না না, বললাম না তোমাদের আসতে হইব না। আসতে হবে না বলেছে, যেতে হবে না। হ্যাঁ, লাগলে জানাবেন, আমরা যে কোনো সময় চলে আসবো। আরে কইলাম না আসতে হইব না, হানিমুন শেষ করে আস্তে ধীরে আসো। ওকে। আসলে তখন আমি সবসময় মনে রাখতে হবে, যাই হয়ে যাক না কেন, বউয়ের মনে কোনোভাবেই কষ্ট দেওয়া যাবে না। বিয়ের অনুষ্ঠানের চাপে টেনশন করে করে ওই বিপিটা একটু বেড়ে গেছে আর কি। তেমন কিছু হয়নি, টেনশন করো না, সব ঠিক আছে। আর আমি আসলে ওভাবে বলতে চাইনি। আর আমি কি এমন বললাম যার জন্য এত রাগ দেখাতে হবে? ছোট্ট একটা কথা বলেছি তো। আমি বলছিলাম বেচারি বিয়ের চাপে অসুস্থ হয়ে আজ কষ্ট পেল। আর তোমার কাছে হানিমুন বড় হয়ে গেল না? আরে না না, আরে আমি কি সেরকম কিছু বোঝাচ্ছি নাকি? তুমি কি বলছো? মাথা ঠান্ডা করে যাই। বেবি, ডার্লিং, কোথায় তুমি? আমি সরি, ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। মহারানীর কাছে আমি ক্ষমা চাইছি। আচ্ছা, তেজস্বিনী, তেজস্বিনী, अरे रे তেজস্বিনী, सरसम তেজস্বিনী। तवेरा রিসেপশন স্যার। ওকে, অলরাইট স্যার। ম্যাডাম, আমার স্ত্রীকে দেখেছেন? ডিড ইউ সি মাই ওয়াইফ? শি হ্যাজ গন স্যার। মাই ওয়াইফ ইয়েস স্যার, শি হ্যাজ গন। গন? ইয়েস, গন স্যার। গন? গন স্যার। কিভাবে সম্ভব? রাগ করে চলে গেল মেয়েটা। হ্যাঁ বল। হ্যালো। হ্যাঁ বল। হ্যালো। হ্যাঁ শুনছি। হ্যালো। আরে বল না বেটা। ওকে কোথাও পাচ্ছি না। কি কইলি? কারে খুঁজে পাস না ক না? আরে বেটা, কারে আবার? আমার বউরে। বউরে খুঁজে পাস না? আমার লাগে ফাইজলামি করস? আমার বউ মনে হয় আমারে ছেড়ে চলে গেছে রে। এই এসব কি কইতাছস তুই?
দেখ ওর কিছু হইলে কিন্তু এখন একদম তুই ফাইসা যাবি, একবারে হাজতে ভরে দিব, জামিনও পাবি না, মনে রাখিস। ওই যে একটা সিনেমা আছে না যে হানিমুনে গিয়া বউরে মাইরা ফেলায়, মানুষ ভাববো এরকম কিছু হয়েছে। দেখ আমি কিন্তু এসবের কিচ্ছু জানি না, আমি ভাই তোরে চিনি না, এখন থেকে তোর লগে আমার লগে কোনো সম্পর্ক নাই। ফোনটা কাইটা দে ভাই, আর ফোন দিবি না। আরে তুই কি আমারে ভয় দেখাইতেছিস নাকি? এখানে আসার পর থেকে তারে কত যত্ন করছিস তুই জানোস? আর আচ্ছা তুই কি ওর গায়ে হাত তুলছস? হাত তুলবো? আরে আমি ওরে এখন পর্যন্ত টাচ করতে পারি নাই। এখনো টাচও করস নাই? আরে শালা তুই পুরুষ না অন্য কিছু, এখন তো আমারই সন্দেহ হইতাছে। আরে চুপ কর, ফোন রাখ তুই। ওর মামা ফোন দিছে, তোরে আমি পরে ফোন দিতেছি। এই পাগলটারে নিয়ে যে আমি কি করি? এই মামা বিল পরে দিতাছি। হ্যালো প্রবীণ। হ্যালো আঙ্কেল। দিদি এখন সুস্থ আছে, তুমি তেজু সুরে বইলা দিও। হানিমুনে গেছো, খামাকা টেনশন করবা সেই জন্য জানাই দিলাম। আমি খালি চাই আমার ভাগ্নি যেখানে থাকুক ভালো থাকুক। আমিও তাই ভাবছিলাম, যেখানেই থাকুক ভালো থাকুক। তোমার আর আমার চিন্তা কিন্তু একই রকম। আচ্ছা ঠিক আছে থাকো, তুমি ওরে জানাই দিও। হ্যাঁ। अरे रे अमायका ए सरसम మొదలెట్టవేరా అయోమయంలో ఇలా ఎలా ఓ ఏకాకి లా 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 ఓ ఏకాకి లా 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 Excuse me? Your wife ordered something. Shall I give it to you? Wife? Yeah, your wife, sir. My wife? Yes. You said she left. Left then, returned now. একা একা ড্রিঙ্ক করতেছে। ওর জন্য পাগলের মতো রাস্তায় রাস্তায় দৌড়াইতেছি। আরো কি ভাবছে আমি পারি না? ইঞ্জিনিয়ারগুলোর কপালই খারাপ। ও তুমি ইঞ্জিনিয়ার? আমিও। এসো জয়েন করো। আরে না বলো না ব্রো, জয়েন করো। কাম সিট। তারপর এখানে হানিমুনে এসেছো? তোমাকে দেখে সেটা বোঝা যাচ্ছে। গলায় চেইন, হাতে আংটি। ফার্স্ট টাইম তাই না? না, অনেকবার খেয়েছি। গুড জোক ব্রো। কেরালায় তুমি প্রথম কিনা সেটাই জানতে চেয়েছি। জীবনে প্রথমবার তাই না? না, প্রথমবার না। ও প্লেয়ার? হ্যাঁ পুরনো তা বলতে পারো। তাহলে তো অনেক অভিজ্ঞ। আমার সাথে মিথ্যা বলো না, দেখেই বুঝে গেছি তোমার ফার্স্ট টাইম। শোনো, মেশিন কাজ করে তো? মানে সব ঠিকঠাক আছে? পারফরমেন্স ভালো? তুমি লজ্জা পাচ্ছ কেন? বলে ফেলো। আরে বলো না, কথা চেপে রাখলে তোমার প্রবলেম হবে। ইটস ওকে। ফার্স্ট টাইম। কিভাবে যে বলি? ফার্স্ট টাইম, মাই ফার্স্ট টাইম। ইট ওয়াজ, এখনো মনে পড়লে দারুণ লাগে। বলে ফেলো, আমি হেল্প করব। আরে আমাকে বলো, ভাইয়ের মতো মনে করো। বলো। চুপ করে আছো কেন তুমি? বলো না, বলো। আরে কাছো কেন তুমি? হ্যাঁ, কাম অন ব্রো, ইউ আর এ ম্যান ব্রো, স্ট্যান্ড আপ। ইউ আর এ ম্যান, ইউ আর এ ম্যান ব্রো, স্ট্যান্ড আপ। কাম অন ব্রো, হোয়াটস ইউর প্রবলেম? বলতে প্রবলেমটা কোথায়? সবাই জীবনে কখনো না কখনো এরকম বিষয় ফেস করে। সবাই ফেস করে? অফকোর্স। মানে তুমিও করেছো? না, আমি শুরু থেকেই এক্সপার্ট ছিলাম। সবারই কি 28 বছর পর্যন্ত অপেক্ষা করতে হয়? সবাই তো তোমার মতো বোকা না যে 28 বছর পর্যন্ত অপেক্ষা করবে। তা এখন কোন স্টেজে আছো? প্রজেক্ট ম্যানেজার, সেকেন্ড স্টেজ। আরে এটা না, আমি বলতে চাচ্ছি যে কর্পোরেশনের কোন স্টেজে আছো? কর্পোরেশন? ইউ থিংক দিস ইজ দ্য ফাকিং জোক? সবকিছু ফাজলামি মনে হচ্ছে। আমি জানতে চাচ্ছি সেক্সের কোন স্টেজে আছো? সেক্স ব্রো,
অনেক হয়েছে, মাথা তোলো। খবরদার মেয়ে মানুষের মতো কাঁদবে না। ইউ আর এ ম্যান ব্রো, বি এ ম্যান। শোনো, সেক্সের 5টা স্টেজ আছে। ফার্স্ট ওয়ান, তোমার ওয়াইফের নাম? তেজস্বিনী। তেজস্বিনী। তেজস্বিনীকে দেখে তোমার কেমন ফিল হয়? ও অনেক সুন্দর। অনেক সুন্দর, তাই না? বারবার দেখতে ইচ্ছে করে, মনের মধ্যে লাড্ডু ফোটে না? এটাই প্রথম স্টেজ, ভিজুয়াল। নাও সেকেন্ড স্টেজে হচ্ছে সাউন্ড। নাম তোমার নাম কি? প্রবীণ। প্রবীণ। তোমার বউ কিভাবে ডাকে? প্রবীণ। প্রবীণ শুনে কেমন লাগে? মানে আমার শরীরের লোম দাঁড়িয়েছে, তাই না? এটাই হচ্ছে সেকেন্ড স্টেজ। সেকেন্ড স্টেজ সাউন্ড। আর থার্ড স্টেজ হচ্ছে টাচ। তুমি ওকে টাচ করেছো? কোথায় টাচ করেছো? পায়ে। কোন পায়ে? ডান পায়ে। তুমি কি ডাইনোসর যুগের লোক নাকি রে ভাই? পায়ে টাচ করেছো মানে? টাচ মানে টাচ ব্রো, টাচ এভাবে। টাচ ভালো লাগে, তাই না? লাগে অনেক। আরে আমারটা না, তোমার বউয়ের টাচ কেমন লাগে? ভালো লাগে। তাহলে ঠিক আছে। তার পরের স্টেজ স্মেল। স্মেল নিতে হবে? অফকোর্স, স্মেল ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্টেজ অফ সেক্স। তোমার বউয়ের গায়ের স্মেল কেমন জানো? গন্ধ নেব? আরে ভাই, স্মেলে ফেরোমোনস থাকে। আমি তো শুধুমাত্র হানিমুনেই ফেরোমোন সবচেয়ে বেশি রিলিজ হয়। তোমার ফেরোমোন আর তার ফেরোমোন মিলে গেলেই ব্যাপারটা জমে যাবে। আর এটা হলো বায়োলজিক্যাল ট্রুথ। আমার গায়ে কি কোনো স্মেল আছে? ডিও না? তোমাদের মতো মানুষের জন্য আজকাল সবার একটাই বাচ্চা হয়। এসব কি বলছো তুমি? ওই যে বিজ্ঞাপনে দেখো না, যে ডিও লাগানোর পর মেয়েরা এসে গায়ের উপর পড়ে যায়। প্রথমে তোমার ডিও লাগানো বন্ধ করতে হবে। ও তোমার স্মেল নেবে আর তুমি ওর স্মেল নেবে, তারপর গিয়ে কাজ হবে। এবার 5 নাম্বার, টেস্ট। আচ্ছা, তুমি কি কখনো তোমার বউকে না মানে টেস্ট বলতে হবে না, আমাদের দুজনের টেস্ট অনেক ভালো। তুমি মনে হয় বুঝোনি। বলতে হবে না, আমি বুঝতে পেরেছি। সো বলতে চাচ্ছ যে তুমি বলতে চাচ্ছ যে 5টা স্টেজ হচ্ছে 5টা ইন্দ্রিয়, মানে 5টা উপাদান, সেগুলো একসাথে মিলে গেলেই ঘটনাটা ঘটে। বিগ ব্যাং ব্রো, বিগ ব্যাং। ইটস আ ফাকিং সেক্স ব্রো। একটু সাহস আনো, তুমি হানিমুনে এসেছো। বিগ ব্যাং। ইয়েস। ডু ইউ থিঙ্ক ব্রো ইউ আর রেডি? ইউ আর রেডি মাই বয়? পারপাস অফ লাইফ ইজ রিপ্রোডাকশন ব্রো। গো। আজকে বিগ ব্যাং হয়ে যাবে। হ্যালো, বলো হানি। তুমি কি আসবে না? হ্যাঁ, আমি আসছি। বারে একজন ইন্টার্ন পেয়ে গেছিলাম তো, মানে কি? ওকে একটু মোটিভেশন দিলাম। প্রেম করছো? নো, ডোন্ট বি জেলাস। আই স্টিল লাভ ইউ হানি। আই এম কামিং, ওকে? What? I'm sorry. That's okay. আমিও একটু ওভাররিঅ্যাক্ট করে ফেলেছিলাম। I'm sorry. তুমি ড্রিঙ্ক করো? তুমি? দেখেই বোঝা যাচ্ছে অলরেডি ড্রাঙ্ক হয়ে আছো। তোমার নেক্সট টাইম ড্রিঙ্ক করতে মন চাইলে আমার সাথে করবে। বাইরে গিয়ে যেখানে সেখানে সস্তার আনহেলদি কিছু খাওয়া যাবে না, বুঝতে পেরেছো? তোমার বন্ধুদের সাথে ড্রিঙ্ক করতে চাইলে তাদের সবাইকে বাসায় নিয়ে আসবে, আমি স্ন্যাক্স বানিয়ে দেবো। আচ্ছা, তুমি ড্রিঙ্কসের সাইড ডিশ বানাতে পারো? ছোলা মশলা, পিনাট মশলা। জানো তো, ড্রিঙ্কস করার সময় এই জিনিসগুলো কিন্তু থাকা চাই। তোমাকে এক পিক দেবো? আচ্ছা, তুমি কোথায় গিয়েছিলে? যেতেই পারো, কিন্তু আমাকে একটু জানিয়ে গেলে ব্যাপারটা ভালো হতো না? টেনশন হতো না। ফোনটা বন্ধ হয়ে গিয়েছিল, কিছু কেনাকাটা করতে বাইরে গিয়েছিলাম। হ্যালো। হ্যাঁ জামাই, এমনি কথা কওয়ার লেগে ফোন দিছি। তোমরা নতুন জায়গায় গেছো, কি খাইতেছো না খাইতেছো খেয়াল রাখো। ওরা কিন্তু সবকিছুতে নারকেল তেল দেয়। আচ্ছা। ও হ্যাঁ, আর একটা কথা তোমারে কয়ে রাখি,
তোমার যদি পানি টানি খাওয়ার অভ্যাস থাকে না, ওইখানে খাইও না। হানিমুন থেকে ফিরে আসো, তারপর একসাথে বসে খামো। কয়টা দিন সময় দিলে তেজস্বিনী অ্যাডজাস্ট হয়ে যাবে। দেখো না তোমার মামি অ্যাডজাস্ট হয়ে গেছে। তুমি যদি ওইখানে বইয়া পানি টানি খাও, তেজস্বিনী কিন্তু মাইন্ড করতে পারে। খামাখা ঝামেলা করার দরকার কি কও? আচ্ছা রাখলাম তাইলে। আমাকে দেখার আগে আর কয়টা মেয়ে দেখেছিলে? কি যে প্রশ্ন করো না, আমাদের শহরে কি আবার মেয়ের অভাব আছে নাকি? আসা যাওয়ার পথে জীবনে কত মেয়ে দেখলাম। আমি বলতে চেয়েছি বিয়ের জন্য এ পর্যন্ত কয়টা মেয়ে দেখতে গিয়েছিলে? হবে 6-7টা। তুমি? হবে এই ধরো 30 থেকে 35টার মতো। এতজনকে রিজেক্ট করে তুমি আমাকে সিলেক্ট করেছো? আমি জানতাম আমি অনেক স্পেশাল। আচ্ছা তুমি আমাকে কেন সিলেক্ট করলে? তেজু, ছেলেটাকে দেখে অনেক সহজ সরল মনে হচ্ছে। আজকাল এমন ছেলে বেশি একটা চোখে পড়ে না। আর চিন্তা না করে হ্যাঁ বলে দে। তুই শিওর? বাবা ছাড়া বড় হওয়া ছেলেরা নিজের মাকে অনেক যত্নে রাখে, নিজের স্ত্রীকেও নিশ্চয়ই অনেক যত্নে রাখবে, তাই না? তুমি রাজি হলে কেন? আমার প্রথম দেখাতেই তোমাকে আমার মায়ের মতো মনে হলো, তাই। মা, মেয়ে পছন্দ হয়েছে। কি বলিস? আগে কথা বলে দেখ। কথা বলা লাগবে না মা। সত্যি কথা বলতে কি, লুকস ম্যাটার করে। হ্যাঁ, আমাকে খুঁজে না পেয়ে তখন তুমি টেনশনে পড়েছিলে? সিরিয়াসলি? তেজস্বিনী, সত্যি কথা বলতে তোমাকে কিছুক্ষণ না দেখলে আমার খুব টেনশন হয়। ওই কাছে এসে বসো। আরো কাছে এসো। আমি শুধু পরীক্ষা করতে চেয়েছিলাম তুমি কি করো। পরীক্ষায় পাশ করেছি। అరే రే అమాయక ఏ సరసం మొదలెట్టవేరా అయోమయం ఇలా ఎలా কি হলো? ভাবছেন আমাদের আজ কিছু একটা হবে না? এটা আমার জীবনে প্রথমবার তো। মাতাল অবস্থায় ঠিক হবে না, প্রেমে মাতাল হতে হবে দুজন দুজনের। তো আজকেও না।